ঢাকায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ শহীদ ওসমান হাদির মরদেহ। শুক্রবার 19 ডিসেম্বর সন্ধ্যা 6:45-টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-385 ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর 2:03 সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বহন করা যে বিমান, সেই বিমানটি কিন্তু এর মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে এবং সেই সঙ্গে তাকে বহনকারী যে ফ্রিজিং গাড়ি, সেটিও কিন্তু বিমানবন্দরের যে 8 নম্বর গেট, সেই সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তরের যে গাড়িগুলো রয়েছে, সে সকল গাড়িও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক করে এই মুহূর্তে 8 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে এবং এরপরেই এই গাড়ি বহর দিয়েই শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটা কিন্তু আনা হবে। আমরা দেখেছিলাম যে এই মুহূর্তে বেশ কয়েকটি গাড়ি, অর্থাৎ যে ফ্রিজিং গাড়িটিতে করে শরীফ ওসমান হাদিকে বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে কিন্তু নিয়ে যাওয়া হবে। আমরা যেমনটি জানতে পেরেছি 5:50 সময় তাকে বহনকারী যে বিমান, সেই বিমানটি ল্যান্ড করেছে এবং এরই মধ্যে হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট, সেই গেট দিয়ে মূলত বের করা হবে। এবং যেমনটি দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে কিন্তু যে ফ্রিজিং গাড়িটি ভিতরে প্রবেশ করেছে, সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিল, তারা কিন্তু সেই ফ্রিজিং গাড়িটি নিয়ে কিন্তু বিমানবন্দরের ভিতরে তারা প্রবেশ করেছেন। এবং আমাদের কাছে যে খবর রয়েছে যে সিঙ্গাপুরের যে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাদিকে বহন করা যে বিমান বাংলাদেশ ফ্লাইট, সেটি কিন্তু 5:50 সময় বাংলাদেশে ল্যান্ড করেছে। আমরা সেই খবর কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এবং সেই সঙ্গে যদি বলি